হায়াতুন নবী বলা কি সঠিক? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়ে থাকে, অনেকে বলেন এবং বিশ্বাস করেন। হায়াতুন নবী শব্দের অর্থ কি? নবীর জীবন। এটার অর্থ যদি বোঝায় যে নবী জিন্দা আছেন, তাহলে তাদের তর্জমাটা একেবারে গলদ হয়ে গেছে। নবী জিন্দা আছেন এই কথা বলতে বলতে আর নবী হাইয়ুন, তো আরবি কথাটাও ভুল। হায়াতুন নবী কথাটা এই সেন্সে কি ভুল একটা কথা নিয়ে মুখস্থ করে বসেছে। এই হায়াতুন নবী অর্থাৎ নবী জিন্দা আছেন এই কথা বোঝায় না। এখন বুঝতে পেরেছি তারা ভুল আরবি উচ্চারণ করেও তারা যেটা বুঝাতে চায় সেটা কি, নবী জিন্দা আছেন। তো নবী জিন্দা থাকলে মরলেন কে? আল্লাহ তাআলা বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি মুহাম্মদ রসুল ছাড়া কিছু না। আরেক আয়াতে তিনি কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, হে নবী আপনি একদিন মরবেন এবং তারাও মরবে। একদিন আপনাকে মরতে হবে, তাদেরকেও মরতে হবে। তারা তো নবী তো মরে গেছেন, এখন মরা নবীকে চিন্তা করবেন? জিন্দা তো আল্লাহ তাআলা করবেন। আবার একটা দলিল নিয়ে আসে হাদিস থেকে কি, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, মাটিকে হারাম করে দিয়েছেন যে নবীদের শরীরকে তারা খেতে পারবে না, নবীদের শরীরকে তারা হজম করতে পারবে না। নবীদের গোটা বডিটা আস্ত থাকবে। শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত নবীরা তাদের জমিন তাদের শরীর বডি খেতে পারবে না, আস্ত থাকবে। তো এই বডি আস্ত আছে এটা ঠিক ওনার, কিন্তু এটার দ্বারা তিনি জীবন্ত এটা মনে করা ঠিক নয়। 3 নম্বরে এর মোকাবিলায় সহিহ হাদিস আছে, যখন আমরা ওখানে সালাম করতে যাই আল্লাহ তাআলা ওনার রূহ ওনাকে ফেরত দেন এবং তিনি সালামের জবাব দেন, তারপরে তিনি আর জিন্দা থাকেন না। তাহলে জিন্দা থাকলে রূহ ফেরত দেয় কেন? আবার যখন লোকেরা সালাম করে তখন রূহ ওনাকে আল্লাহ ফেরত দিচ্ছেন, যতবার সালাম করে ততবার ফেরত আসে। কিভাবে আসে? এত লোক লাইন ধরে আসে। এইটা তো আপনি দুনিয়ার এই হিসাব করেন, বারজাখের জিন্দেগির হিসাব কি দুনিয়ার হিসাবের সঙ্গে মিলে? কোনোটাই মিলবে না। ওখানে সালাম দিলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাম নিয়ে আমাদেরকে তিনি দোয়া করে জবাব ফেরত দেন। আর এখান থেকে যখন বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, তখন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন আমাদের সালামটা সেখানে পৌঁছাইয়ে দেন। মদিনায় যাওয়ার সময় সবাই বলে আমি যখন হজ ওমরা যাই আমার সালামটা আল্লাহ নবীর কবরে পৌঁছাইয়ে দিবেন। এটা ঠিক আছে কিনা? এইটার কোনো দলিল নাই যে মানুষ ওনার সালাম পৌঁছাইতে পারে আল্লাহ নবীর কাছে। কোনো সাহাবীরা এই কাজ করেন নাই। কিন্তু মানুষের চেয়ে আরো দামি জিনিস আছে, ফেরেশতা পৌঁছাই দিবে এই মুহূর্তে। আপনি মানুষকে ধরেন কেন? মানুষ তো ভুলেও যেতে পারে, মনেও না থাকতে পারে, ফেরেশতা এক্ষুনি পৌঁছাই দিবে। তা আপনি নগদ থাকতে বাকিতে যান কেন? আমাদের বুদ্ধির এত অভাব, সুস্পষ্ট হাদিসকে আমল করতে পারি না। তাহলে আপনি নিজে এখান থেকে যত সালাম পড়বেন দরুদ পড়বেন সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা সঙ্গে সঙ্গে পৌঁছে দিবে, বাকির নাম ফাঁকি, বাকিটা কি নাই। আর মানুষকে ধরার এটা কোনো সুন্নত তরিকাও না। সালফে সালেহিন ইমাম আবু হানিফা কুফায় ছিলেন, ইরাকে ছিলেন, উনি যে সালাম পাঠাইছেন কোনো প্রমাণ দেখাতে পারবেন না। কাজে এই সমস্ত মুখস্থ কথার কোনো দরকার নেই।